শুভ সকাল সবাইকে। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন একটি ব্লগে। আজকের ব্লগটি ছিল রবিবার, মানে ইটালির ছুটির দিন। তো আমি এখানে সকাল সকাল একদম বাঙালিয়ানা নাস্তা তৈরি করছিলাম। অনেকদিন হয়েছে আপনাদের কমেন্ট পড়ছি না। আজকে ভাবলাম আপনাদের একটু কমেন্টগুলো পড়ে রিপ্লাই দেওয়া যাক। তবে সবার কমেন্ট তো পড়া যাবে না, যে কটা পেয়েছি সে কটা পড়ছি। একজন আমাকে কমেন্ট করেছে, মাশাআল্লাহ অসাধারণ ভিডিও তোমার আপু। আচ্ছা, তুমি শহরে থাকো না কেন? হ্যাঁ, আমার হাজব্যান্ড আগে বলুনিয়া শহরে ছিল আর অনেক জায়গায় ছিল, বাট সে সেখান থেকে এখানে চলে এসেছে। আর এখানে আসার পর আলহামদুলিল্লাহ এত সুন্দর একটি জায়গা, নিরিবিলি নীরব, অনেক বেশি ভালো লাগে, যেই কারণে আমরা এখানে স্টে করছি আলহামদুলিল্লাহ। আরও একটি কমেন্ট পড়ছি, অনেকদিন ধরে দেখি কবে নতুন ভিডিও আসবে, অপেক্ষায় থাকে মন থেকে দোয়া করি। হ্যাঁ, আসলে আমি এই মুহূর্তে খুব বেশি ব্যস্ত ছোট বাচ্চাদের নিয়ে, যে কারণে আমি নতুন নতুন ব্লগ দিতে অনেক দেরি করছি। নেক্সট আরেকটি কমেন্ট পড়ছি, আপু ভাইয়া ইটালিতে কি জব করেন? আপনি কি জব করেন নাকি? আপনার ছেলে মেয়ে কয়জন? আপনাদের দেশের বাড়ি কোন জায়গা? ভাইয়ার সাথে কিভাবে সম্পর্ক হয়েছে ব্লগের মাধ্যমে একটু বলবেন। আপনাদের ভাইয়া আর আমার হচ্ছে পারিবারিকভাবে বিয়ে হয়েছে, সেটা বহু বছর হয়ে গিয়েছে আমাদের আলহামদুলিল্লাহ, কারণ আমাদের সেই ছোটোবেলায় বলতে গেলে বিয়ে হয়ে গিয়েছে খুব আর্লি। আর আপনাদের ভাইয়া এখানে একটা ভালো কোম্পানিতেই জব করছে মাশাআল্লাহ, আর আমি কোনো জব করছি না। আর আমার একটা কিউট মেয়ে আর একটা কিউট ছেলে আছে আলহামদুলিল্লাহ। আর আমরা দুইজনেই ঢাকার স্থানীয়, আমি হচ্ছে মোহাম্মদপুরের স্থানীয়, আর আপনাদের ভাইয়া হচ্ছে রানীগঞ্জের। নেক্সট কমেন্ট, আপু এখানে দেশের ফুড আইটেম কেমন পাওয়া যায়? এই যে মোটামুটি ভালোই পাওয়া যায়। আমি এখন স্ক্রিনে দেখাচ্ছি, এখানে হচ্ছে ধনিয়া পাতা, এখানে হচ্ছে পুদিনা পাতা, তারপর আমাদের দেশের কিছু কিছু সবজি এখানে পাওয়া যায়। তবে বাঙালি দোকানগুলোতে ম্যাক্সিমাম মানে মোটামুটি সবই পাওয়া যায়। তবে আমাদের এলাকাতে কোনো বাঙালি দোকান নাই, আমাদের পাশের এলাকাতে গিয়ে কেনাকাটা করা লাগে আর কি। নেক্সট আরেকটি কমেন্ট পড়ছি, মেঘলা আপু আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে, ভিডিও কোয়ালিটি অনেক ভালো। কোন ক্যামেরা দিয়ে রেকর্ডিং করেন আপনি? হ্যাঁ, আমি হচ্ছে স্যামসাং S26 আলট্রা দিয়েই আমি ব্লগগুলো করে থাকি। ওটা ক্যামেরা মোটামুটি আমার কাছে ভালোই লাগে। নেক্সট কমেন্ট, আইফোন দেয়নি আপুকে? না, আপু আসলে আইফোন পছন্দ করি না, আমার নিজস্ব ব্যক্তিগত পছন্দ হচ্ছে স্যামসাং, আমি সবসময় ওইটাই ইউজ করি। চাইলে আমি এই প্রাইসে আইফোনও কিনতে পারতাম, বাট আমি স্যামসাং পছন্দ করি। আসলে আমি একজন স্যামসাং লাভারও বলতে পারেন। ওকে, নেক্সট কমেন্ট, 4 জনের পরিবার, কত টাকা খরচ হবে মান্থলি? আলহামদুলিল্লাহ আমরা এখন 4 জনের পরিবার, তবে যেহেতু একজন ইনকাম করে তো মোটামুটি খরচটা বলতে গেলে প্রায় শেষই হয়ে যায় ইনকামের বলতে গেলে। বাট দুইজনে যদি আবার ইনকাম করতো বা আমরা দুজন যদি ইনকাম করতাম তাহলে মোটামুটি একটা ভালো সেভিং থাকে আর কি। তো এখানে আসলে আমি বলবো যে দুজন জব করলে মোটামুটি আপনারা চালিয়ে নিতে পারবেন বা মাসে শেষে কিছু একটা সেভিং থাকবে, বাট একজনের উপরে খুব বেশি প্রেশার হয়ে যায়। যাই হোক, আপনাদের কমেন্ট পড়তে পড়তে আমাদের এখানে টুকিটাকি মার্কেট আর কি কেনাকাটাও শেষ। আর আপনাদের যদি আরও কোনো কমেন্ট থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ট্রাই করব সাথে সাথে রিপ্লাই দেওয়ার জন্য, অথবা এমন কোনো ব্লগের মাঝখানে আপনাদের কমেন্টগুলো পড়ার জন্য। নেক্সট আর একটু কমেন্ট পড়ছি, মাশাআল্লাহ তোমার ছেলেটার ভিডিও দাও না কেন? তোমার 2টা বেবি মাশাআল্লাহ। আমি আসলে ওদেরকে ক্যামেরাতে খুব কম দেখানোর চেষ্টা করি, আমি যতটা বেশি চেষ্টা করি সেটা হচ্ছে এখানকার ন্যাচারাল ভিউগুলো আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। এই প্রকৃতি দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এবং আমি চাই আমার চ্যানেলের প্রত্যেকটা অডিয়েন্সেরও হয়তোবা এই প্রকৃতি দেখতে বেশি ভালো লাগে, যে কারণে তারা আমার চ্যানেলের ব্লগগুলো দেখে থাকে। কারণ আমার চ্যানেলের ম্যাক্সিমাম ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করি এখানের প্রাকৃতিক সৌন্দর্য। নেক্সট কমেন্ট পড়ছি, আপনার ব্লগগুলো খুব ভালো লাগে, এই যে ঘোরাফেরা লাইফস্টাইল দেখান এগুলোও ভালো লাগে, মাঝে মাঝে জিনিসপত্রের দাম ধরে দেখান সেটাও ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আমি যদি জিনিসপত্রের দাম না ধরে দেখাই তাহলে আমার এই ব্লগ করে লাভ কি? যাই হোক, এখন যে কট সাইডটাতে এসেছি এখানে জাপানিজ অনেক অনেক কেক, তারপর বা থাইল্যান্ড বা হচ্ছে চায়না এই জাতীয় জিনিসপত্র এখানে পাওয়া যায়। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, এগুলো খেতে ভীষণ মজার। আর এখানে কিন্তু এখানে পেঁয়াজের ব্রেস্টও পাওয়া যায়, এটা আমি অনেক ট্রাই করেছি, অনেক বেশি মজার লাগে। আর এই যে এই সাইডটাতে অনেক অনেক মজার চকলেট, কেক, আরও অনেক ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন এই দিকটাতে। তো এইখানের হচ্ছে ম্যাক্সিমাম চকলেটগুলো আমাদের ট্রাই করা হয়েছে। এই চকলেটটার অনেকগুলো ফ্লেভার রয়েছে, ব্লুবেরি, তারপর হচ্ছে লিচির, স্ট্রবেরি,
তারপর হচ্ছে অরেঞ্জ, মানে আমি কয়টা বলবো, হিউজ পরিমাণে ভ্যারাইটিস আছে এক জিনিসের। আপনারা আসলেই কিন্তু পেয়ে যাবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার আজকের ব্লগটি কেমন লেগেছে। শুধু তাই না, এই দেখুন এখানে কিন্তু ঘিও পাওয়া যায়, তবে এটা আমাদের দেশের না, এটা হচ্ছে ইন্ডিয়ান ঘি। আর এটাও নিয়ে আমরা ট্রাই করেছি, এটাও খেতে অনেক বেশি মজার। শুধু তাই না, এত সুন্দর ফ্লেভার আসে। যাই হোক, এই তো আমাদের টুকিটাকি কেনাকাটা হয়ে গিয়েছে। আর এখান থেকে যাবার সময় মারিয়াম তো চকলেট নিবেই, এই যে যদিও চকলেট নিয়েছে তারপর আবার নিয়েছে। যাই হোক, এই তো আমাদের এখন হচ্ছে আমরা এই তো পেমেন্ট করে ফেললাম। আর এখন হচ্ছে বাসার দিকে যাচ্ছি। একদম সকাল বলতে গেলে কি, এখন সূর্যটা একদম মাথার উপরে চলে এসেছে আর সবাই মর্নিং ওয়ার্কে হাঁটাহাঁটি করছে। আর আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি বাচ্চা কাচ্চা নিয়ে। আর এই তো আজকে টুকিটাকি কেনাকাটা শেষ। এখন হচ্ছে বাসার দিকে এসে এই যে চিকেন ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম, সেগুলো দিয়ে হচ্ছে আমরা এখন দুপুরে লাঞ্চ করব। তো এগুলো হচ্ছে ভাজার জন্য দিয়ে দিলাম। আর এখন একদম শর্টকাট রান্নাবান্না করব, মানে পাস্তা বসিয়ে দিয়েছি। তো এটা দিয়ে হচ্ছে দুপুরে লাঞ্চটা করে নিব। আর আমাকে এত ভালোবাসা বা সাপোর্ট করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, যে আমার ব্লগগুলো আপনাদের কাছে ভালো লাগে। যদিও আমার এখন অনেক বেশি ব্যস্ততম সময় যাচ্ছে, আপনাদের সাথে আমি একদম গুছিয়ে গাছিয়ে ব্লগ শেয়ার করতে পারছি না, র্যান্ডম ব্লগ শেয়ার করছি। তারপরেও যে আপনারা আমাকে সাপোর্ট করছেন এই আমার এলোমেলো সময়টাকে, এটাই আমার কাছে অনেক বেশি পাওয়া। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পরে এরপর বিকেলবেলা আমরা আরও একবার বের হয়েছিলাম বাসার সামনের এই যে, এখানে এক এক সময় এক এক ধরনের হচ্ছে চাষ করা হয়। এবার এই ক্ষেতের মধ্যে হচ্ছে ভুট্টা চাষ করা হয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর করে হচ্ছে এবার ফলনটাও ফুলেছে। আর যতদূর চোখ যাচ্ছে অত দূরই হচ্ছে দেখা যাচ্ছে ভুট্টা ক্ষেত। অনেক বেশি ভালো লাগে আমার কাছে, কারণ আমি আপনাদেরকে বলেছি যে আমার চ্যানেলের মেইন টপিকসই হচ্ছে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনাদের সাথে তুলে ধরা। আশা করি আপনারাও আমার মতন প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।